এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, আমিও সুস্থ আছি। আর আজকে দেখাবো আপনাদেরকে আমাদের নিচের ছাদের সব গাছ। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে আছে এই গাছটা। এই গাছটা দেখতে খুবই সুন্দর, অ্যান্ড এই গাছের পাতাগুলো দেখতে খুবই সুন্দর। এই গাছের মাটিতে আমরা কিছু পাথর দিয়ে রাখছি। এই গাছের পাথরগুলো খুব ভালো লাগছে আমার কাছে, যার কারণে আমি এই মাটিতে পাথর দিয়ে রাখছি। আর নেক্সটে হচ্ছে এই গাছটা হচ্ছে গিয়ে একটা ফুল গাছ। আর এই গাছের ফুলে অনেক কাঁটা থাকে। এই যে দেখেন কত কাঁটা আছে এই গাছে, ধরা যায় না। এই গাছটার ডালগুলো দেখতে খুব সুন্দর, বাট কাটার জন্য একটু লাগে দেখতে। আর এই গাছের ফুলগুলো দেখতে খুবই সুন্দর। এই গাছের ফুলগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আর যখন দুইটা একসাথে ফুটে, একই ডালে ফুটে, ওরকম সময় আমার আরও বেশি ভালো লাগে এই গাছটাকে। আর এই গাছটা খুবই সুন্দর সুন্দর লাগছে আমার কাছে দেখা। এই গাছটাকে খুবই ভালো লাগছে আমার কাছে, ভালো লাগে আমার কাছে। আর নেক্সট হচ্ছে এই গাছটা পাশ দিয়ে একটা মালবেরি গাছ হয়ে আছে। যেটা হোক, এই গাছের ফুলটা, এই গাছটাকে আমি আগে লাগিয়েছিলাম অনেক ছোট থাকতেই এই গাছটাকে আমি লাগাইছিলাম। এই গাছটা এখন বড় হয়ে গেছে। আমি যখন লাগাইছিলাম ওই সময় ঠিক এইটার সমান ছিল। এটা আমি নতুন লাগাইছি, আবার এইটার সমান ছিল। এটা হচ্ছে কি বিচির থেকে করছে, এটা চারা নিছি। এটা গাছটা আমি ওই সময় লাগাইছিলাম। আর এই গাছের ফুলগুলো খুবই দেখতে সুন্দর। আর যখন লাগিয়েছিলাম ওই সময় খুব বৃষ্টি ছিল, যার কারণে আমার গাছটা খুব বেশি পানি পেয়েছে এবং কি খুব তাড়াতাড়ি এই গাছটা বড় হয়ে গেছে। আর এই গাছের নিচে ঘাস হচ্ছে। আর আমি এই গাছে খুব যত্ন নেই। এই গাছে আমি কালকে বিচি পাইছি কয়েকটা। এই ফুলগুলো যখন শুকায় যায়, এটার ভিতর থেকে বিচি থাকে। ওই বিচিগুলো আমরা নিয়ে আবার লাগাইতে পারবো। আর এই বিচির থেকে, এইরকম এই গাছের বিচির থেকে আমি এই গাছটা তুলছি। আর তারপর চলেন নেক্সট গাছে। এই গাছগুলো হচ্ছে গিয়ে খুবই সুন্দর দেখতে। যখন এই গাছের প্রত্যেকটা জায়গায় খুবই সুন্দর সুন্দর ফুল দেখা যায়, আর প্রত্যেকটা জায়গায় গাছ থাকে। এই গাছটা দেখতে খুবই সুন্দর লাগে আমার কাছে। এই গাছটা তো দেখছেনি আপনি, আগেরটাতেই দেখাইছি। বাট এই গাছগুলো প্রত্যেকটা জায়গায় প্রত্যেক রকমের সুন্দর দেখাচ্ছে। এই দুইটা গাছও খুবই সুন্দর। আর চলেন নেক্সট গাছে যাওয়া যাক। এটা নেক্সট গাছ হচ্ছে এই গাছটা। এটা হচ্ছে গিয়ে একটা নয়নতারা গাছ, নয়নতারা ফুলের গাছ। এই ফুলটা আমার কাছে খুবই সুন্দর লাগে। এই ফুলটা দেখতে খুবই সুন্দর। এই ফুলগুলা আমার কাছে, এইগুলা পাতাগুলো খুব সুন্দর লাগে, অ্যান্ড এটার ডালগুলো। সো চলেন নেক্সট গাছে যাওয়া যাক। নেক্সট গাছ হচ্ছে কি এই গাছটা দেখতে খুবই সুন্দর লাগে। অ্যান্ড এই গাছ যখন সবুজ থাকে ওই সময় খুবই সুন্দর লাগে। এখন অনেক রোদ পড়ে, অনেক থাকে, অনেক গরম, যার কারণে এই গাছটাতে ঠিক সবুজ হচ্ছে না। এই গাছটাতে যখন শীত থাকে ওই সময় গাছটা খুবই সবুজ থাকে। আজকে অনেক গরম পড়ছে, শুকায় যাচ্ছে গাছটা। আর আমরা অনেক পানি দেই, বাট হয় না ঠিক। আর এটার পরে আছে নেক্সট গাছ এই গাছটা খুবই সুন্দর দেখতে। গাছের পাতাগুলো খুব সুন্দর, অ্যান্ড এইগুলো ভরা থাকলে পুরো অনেক সুন্দর লাগে। আর নেক্সট গাছে যাওয়া যাক। এখন নেক্সট গাছ হচ্ছে এই গাছটা হচ্ছে গিয়ে যেই একটা লাল ফুল আছে, ওই ফুলের সাদাটা। আর এই ফুলটা খুবই সুন্দর, এইটার ডালগুলো খুব সুন্দর। একটু পরে এটা লালটা দেখাবো আমি। এইটা দেখানোর পরেই এটা লালটা দেখাবো। এই গাছগুলো যখন ভর্তি থাকে আর একটু সাইড দিয়ে ঝইরা দেয়, ওই সময় এটা খুবই সুন্দর লাগে দেখতে। অ্যান্ড এটা এখন একটু দাঁড়ায় আছে, যখন আরও বড় হবে, এটা কয়েকদিন আগেই লাগাইছি আমি। এই গাছটা যখন বড় হবে তখন আমি এই গাছটাকে ঝরাই দিব। অ্যান্ড এই গাছ দুইটাই আমি লাগাইছি। আর এই গাছের লালটাও আমার কাছেই আছে এখনো। তো যেটা বলছিলাম, এই গাছের পরে আমি হচ্ছে গিয়া গাছ, এটার লাল ফুলটা দেখবো। তো চলেন ওইখানে যাই। আর গাইস, এটাই হচ্ছে গিয়ে সেই গাছের লাল কালারটা। এই গাছটা দেখতেও খুবই সুন্দর লাগে, এবং আমি এই টপে লাগাইছি কেন কি আমার আরেকটা আছে, ওটাকে আমি ঝরাই দিব। এইটা হচ্ছে গিয়ে আমি ঝরাবো না, এটাকে এমনভাবে লাগাইছি যাতে এই যে এরকম লম্বা লম্বা হয়ে থাকে, এগুলোকে আমি লম্বা লম্বা করব। আর এখন সুন্দর লাগতেছে না, যখন সবগুলোই বড় হয়ে যাবে তখন এই গাছটা দেখতে খুবই সুন্দর লাগবে।
আর এই গাছে যখন ফুল ফুটে এই লালটা খুবই সুন্দর লাগে দেখতে। এখানে কালারটা দেখতেই পাচ্ছেন আপনারা যে এখানে কালারটা কত সুন্দর দেখতে। আর এখানে আমি এখন গাছটাকে রেখে দিই। তো সো গাইস আপনারা আবার দেখতে পাচ্ছেন আমার নেক্সট গাছ হচ্ছে এটা। এই গাছটা দেখতে খুবই সুন্দর, কেন কি এই গাছের পুরো ভর্তি, আমি যেটা বলছিলাম ভর্তি থাকলে আর ফুলগুলো ভর্তি থাকলে খুবই সুন্দর লাগে এই গাছটা। তো এই গাছটা খুবই সুন্দর দেখতে। আর এটা পরেই হচ্ছে গিয়ে এই দুটা পরেই হচ্ছে গিয়ে আমার আরেকটা নয়নতারা। এই নয়নতারাটা দেখতে খুবই সুন্দর অ্যান্ড এই নয়নতারার ডালটা খুব সুন্দর। এই নয়নতারাতে খুবই সুন্দর লাগছে ফুলগুলো। এই নয়নতারার গাছের ফুলটা খুবই পিঙ্ক কালার। অ্যান্ড নেক্সট গাছ হচ্ছে মানি প্ল্যান্ট। তো মানি প্ল্যান্টগুলো এই যে এইখানে মানি প্ল্যান্ট ছায়ার মধ্যে রাখতে হয়, যার কারণে আমি মানি প্ল্যান্টগুলোকে এই জায়গায় লাগাইছি। আর গাছগুলো একদম ভিতরে চলে গেছে, ঠিক করে দেখতে পাচ্ছেন নাকি এটা ঠিক বুঝতেছি না আমি, ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে, বাট এই গাছটা খুবই সুন্দর দেখতে। আর এই গাছের পরে হচ্ছে গিয়ে এই গাছের মাটিতে আছে একটা সবেদা গাছ। এই সবেদা গাছের সবেদাগুলো খুবই মিষ্টি হয়। আমরা এই গাছ থেকে অনেক পরিমাণের সবেদা নিই এবং কি বাদুর এসে ওই সাইড থেকে সব ফলগুলো নিয়ে চলে যায়। ফলগুলো আমি পাংখায় লাগায় নিয়ে চলে যায়। আমি একদিন ধরতে গেছিলাম, বাদুরগুলা উড়ে গেছে এই সবেদা ফল নিয়ে। আর তারা উড়ার কারণে ওদের যে সবেদা ফলটা নিয়েছিল ছুটে ফেলছিল ওটাও নিচে পড়ে গেছে। পরে মনে হয় নিয়েছে, কেন কি নিচে আর দেখিনি। আর এই গাছটা দেখতে খুবই সুন্দর। এই গাছের মাটিতে কয়েকটা জঙ্গল হয়ে আছে, এগুলো পাতাগুলো খুবই সুন্দর দেখতে। অ্যান্ড এই গাছটা আমার কাছে ভালো লাগে। আর এই পাশেও কয়েকটা মানুষ লাগছে। আর এই গাছ আর এটাই হচ্ছে কি আমাদের নিচের সাথে সব গাছ। আর মোট কয়টা গাছ আছে কমেন্টে জানাবেন। আমি অনেক গাছই আছে এখানে, আরও গাছ আছে আমাদের। এই যে আরও দুইটা মানি প্ল্যান্ট আছে, যে দুইটা হচ্ছে গিয়ে শুকায় দিতেছে, কেন কি এটা ছায়ায় দিই নেই, এটা সৌন্দর্যের জন্য এই জায়গায় লাগাইছি, বাট ছায়ার জন্য হচ্ছে না, ছায়া পাচ্ছে না। বাট নিচে এই যে নিচে কত সুন্দর করে গেছে, এটা লম্বা হয়েছে অনেক। অ্যান্ড আমার এইখানে আছে সিরিয়াল বাই ওই গাছগুলো। এইখানে মোট কয়টা গাছ আছে, সব গাছগুলো কয়টা আছে আপনার কমেন্টে জানাবেন। সো আজকের এই ব্লগটা হচ্ছে গিয়ে এই পর্যন্তই। সো টাটা, বাই বাই, সুস্থ থাকুন।